বাংলাদেশের প্রথম ফুটওভার ব্রিজ ও নান্দনিক ব্রিজ এটি, এবং যে ব্রিজটিতে চলাচলের সুবিধার জন্য যুক্ত করা হয়েছিল চলন্ত সিঁড়ি। তবে চলাচলের মাত্র 2 দিনের মাথায় চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যায়। দেখছেন সেই ফুটওভার ব্রিজ, আমি ঠিক সামনেই রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়ে এই চলন্ত সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে। চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ফলে সাধারণ যারা পথচারী রয়েছেন তারা কতটা দুর্ভোগ পাচ্ছেন সেটি জানার চেষ্টা করব। এইটা আমাদের মধ্যে যারা বুড়া, যারা ওল্ড ম্যান, তাদের জন্য খুব খারাপ। যদি চালু থাকতো খুব ভালো হইতো। এটা শুধু লোক দেখানোর জন্য, জনগণের টাকা খরচ করার জন্য করছে এটা, আর কিছু না। আর কিছু বলা যাবে এই সময়? আর কিছু বলা যাবে না। আমি চাই যে চলন্ত সিঁড়িটা চালু হোক। রাজধানীতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ফুটওভার ব্রিজে রাস্তা পারাপার হন এমন এলাকার মধ্যে ফার্মগেট অন্যতম। কারো কারো মতে সবচেয়ে ব্যস্ততম এলাকা এটি। গত বছরের 15 অক্টোবর 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়। সেই সময় চলন্ত সিঁড়ি যুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। 5 আগস্টের পর ফুটওভার ব্রিজে চালু হয় চলন্ত সিঁড়ি, তবে সেটি চালুর 2 দিন পরেই বন্ধ হয়ে যায়। উদ্বোধনের সময় ফুটওভার ব্রিজটি হকারমুক্ত ঘোষণা করেছিল প্রশাসন। বেশ কয়েক মাস ব্রিজটিতে হকার না থাকলেও সরকার পতনের পরেই দখল হয়ে যায় ব্রিজের জায়গা। 2 পাশ জুড়ে বসতে শুরু করে হকাররা, এমনকি ব্রিজের মাঝে শুয়ে ভিক্ষে করতেও দেখা যায়। হকারদের ফুটপাত দখলে বেড়েছে ভোগান্তি বলছেন পথচারীরা। মানুষের জন্য খুবই অসুবিধাজনক, কারণ এটা থাকাতে আমাদের অনেক সুবিধা হবে। যেমন বৃদ্ধ যারা, তারপরে ছোট যারা, তাদেরকে নিয়ে এটা দিয়ে উঠা বসা করা যায়। এবং মানে এটা থাকাতে আসলে আমাদের অনেক উপকার হবে যদি এটা থাকে। অনেকে কিন্তু চায় না যে এভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে আপনার করার জন্য, মানে ফুটওভার ব্রিজ ইউজ করার জন্য। তো এসকেলেটরটা হলে তখন আমাদের রিস্ক ফ্রি ভাবে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারতাম। এসকেলেটর আছে, বাট আমরা দুর্ভাগ্যজনক বশতের কারণে আমরা সেটা ব্যবহার করতে পারছি না। সেটা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে আমরা সবাই যাওয়া আসা করতে পারবো। ফুটপাতের কারণে তো আমরা চলতে ফিরতে পারতেছি না, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। দোকানপাটগুলো যদি উঠে যেত তাহলে চলাচল আর ভালো হতো। আর বিশেষ করে উপরে যে এই যে 2 পাশে যে আমাদের চলার যে জায়গাগুলোতে আপনার এই যে ফুটপাত বসায় রাখছে, এতে খুব অসুবিধা হচ্ছে। বিশেষ করে মুরব্বী যারা আছে এরা খুব মানে ঝামেলার মধ্যে পড়ে যায়। এই জন্য কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করবো যে দ্রুত যেন এটা সমাধান তারা করে। কষ্ট হচ্ছে তো দেখেই তো বলতেছি ভাই, দেখতে বুঝতে পারতেছ না, হাঁপায়ে গেছে। এখন আমরা তো টাটকা জোয়ান, আমরা হাঁপায়ে যাই, কিন্তু অর্ধবয়স্ক কিংবা পূর্ণবয়স্ক যে লোকজন আছে তারা কি করবে? হ্যাঁ, এখন আমরা চাই যে জায়গায় যে জিনিসটা ব্যবহার করতে দিছে সে জায়গায় সে জিনিস জনগণ সুষ্ঠুভাবে ব্যবহার করবে। হ্যাঁ, সেটাই। যেটা তো অবশ্যই একটা ব্যস্ততম যেহেতু এলাকা ফার্মগেট, এখানে চলন্ত সিঁড়ি যেটা এটা খুবই প্রয়োজনীয় এবং জরুরি। বিশেষ করে বিকেলবেলা এবং ছুটির দিনগুলোতে এখানে মানুষ অনেক কেনাকাটা করতে আসে। সেই হিসেবে এটা খুব দ্রুতই, যদি এটা কোনো সমস্যাও থাকে, যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে সেটা খুব দ্রুতই এটা ঠিক করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা উচিত। এটা কাজ যখন চলতেছে তখন থেকে আমরা ওয়েট করতেছি যে কখন এটা এসকেলেটরটা চালু হবে। ফুটওভার ব্রিজ যারা দখল করে আছে এটা মোটেই কাম্য নয়। এটা আমাদের জন্য আগামী দিনে হুমকি স্বরূপ। এটাও আমরা যেহেতু সংস্কার হচ্ছে, এটাও সংস্কারের একটা অংশ বলে মনে করি। এখন আমরা চাই এই জিনিস জনগণের টাকায় জনগণ চলবে, যত সম্ভব তাড়াতাড়ি চালু করলে খুব ভালো হয়। দ্রুতই হকার মুক্ত করে চলন্ত সিঁড়ি চালুর দাবি নগরবাসীর। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান, ঢাকা।